হ্যাঁ, আমাদের মধ্যে অনেক যারা আছেন, আমাদের মধ্যে অনেক যারা আছেন, হ্যাঁ, আমরা তো অনেকখানি ওয়াজ শুনি, কি বলেন ঠিক না? অনেক ওয়াজ শুনি, অনেক দূরের আলেমের ওয়াজ শুনি, অনেক হাদিয়া দিয়া তারাকে আনতে হয়, কিন্তু আমরা সেই মিলে আত্মতৃপ্তি সন্তুষ্টি পরিপূর্ণভাবে ভোগ করতে পারি না, কি বলেন ঠিক না? আমার কথা বুঝেননি? আমরা আত্মতৃপ্তি বোধ করে মন সন্তুষ্ট করতে পারি না। মনে রাখবেন, একটা দলিল দিয়ে আরম্ভ করি হাদিসটা। মাজারুত তাওমের মধ্যে একটা দলিল দেখেছেন, লা ইউকবালুল্লাহু তাআলা মিন ইবাদিল আবাদি বিগাইরি মারিফাতিল্লাহ মিন আলফি সানাতি। যদি তোমাদের মধ্যে কেউ শরীয়ত 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 খালি শরীয়ত 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 জপে 1000 বছর ইবাদত করলো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বিগাইরে মারিফাতিল্লাহ, যদি সে মারিফতের প্রশিক্ষণ না আসে, তাইলে এই জন্য আসসালাতু রাসুল ইবাদত, নামাজ হয়েছে সমস্ত ইবাদতের মাথা। ওই নামাজের মধ্যে প্রশিক্ষণ থাকতে হবে হানাফি শাইখের। হানাফি শাইখ হইল মুর্শিদ, হানাফি শাইখ হইল মুর্শিদ, উনার স্তবকটা হইল লা মকাম থেকে পাও পর্যন্ত। আর হানাফির রাসূল হইল, হ্যাঁ, হানাফির রাসূল হইল গলা থেকে নাভি পর্যন্ত, অর্থাৎ আইয়ামায়ে শরীয়ত যেটা, অর্থাৎ আসসালাতু রাসূল ইবাদত, এই ইবাদতের যে পরিপূর্ণতাটা এটা বোঝার জন্য রাসূলের দরকার, এবং রাসূলই একমাত্র উপলক্ষ। রাসূলের পাকের উপলক্ষকে কেন্দ্র করে আল্লাহকে আমরা ডাকি। আর গলা থেকে মাথা পর্যন্ত যেটা, এটা হলো হানাফিল্লাহ, আল্লাহর জগৎ। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, এই চেহারাকে দেখলে পরে ইবাদত উমরা হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আমি আলী চক্ষু মুসমু, দেখলে গুনাহ হবে। আরে বাবু, আপনার এই গুনাহ তো তেজগাঁও বেঙ্গল স্টিল ওয়াক্সে বানা গুনাহ, আপনি ছিলেন না? এগুলি আউটা বেড়াতে বান্ধে গুনাহ, এগুলি বেঙ্গল স্টিলে বানা। আপনি আরো বেশি করে হাদিস পড়তে হবে, এই হাদিসে হবে না। শুধু প্রাইমারি কইরা টিউনু পদে দাঁড়াইলে আপনি চাকরি হবে না। হাই স্কুলের পরে ওই জন্য প্রাইমারির পরে হাই স্কুল পড়তে হবে, হাই স্কুলের পরে কলেজে পড়তে হবে, কলেজে পড়ার পরে ইউনিভার্সিটিতে পড়তে হবে, ইউনিভার্সিটি পড়ার পরে আপনার নবুয়তকে শিখতে হবে, রিসালাতকে শিখতে হবে, এরপরে বেলায়েতের প্রশিক্ষণ নিয়ে নফসে আম্মারাকে আগে টাইট করতে হবে। নফসে আম্মারাকে টাইট করতে গেলে কামিল মুর্শিদের দরকার হবে, তখনই আপনি নামাজ বুঝে আসবে। এইবার শয়তান যখন আপনার থেকে দূরে যাবে, তখন মিথ্যা কথা আপনার থেকে আর আসবে না। আপনার বন্ডামি, সিটারি, তাউটারি, দান্দালি, বাটপারি এগুলি আপনার মধ্যে আর থাকবে না। অর্থাৎ সিদ্ধ দান যেমন বানাইলে জ্বালা আর হবে না। কত বুঝিনি আপনারা? বুঝেন? সিদ্ধ দান যদি বানান তাহলে কি জ্বালা ইয়া হবে? গাছ হবে? হবে না। ঠিক এই আপন দেহটাকে আপনি তমিজ করতে গেলে পিতা মাতা বানা ভূত, পীর উস্তাদের বানা ভূত। কাজী সেই পীর উস্তাদের পাশে গীবত করবেন না। গীবত করলে কি হবে জানেন? আপনার ইবাদত গুলি জানজুরে রাখা হবে, জানজুরে। দেখছেন না, জানজুরে যদি রাখে তাইলে আল্লাহ রহমুলে এই পানি কি সকালে পাবেন? রাতকা শোয়ার সময় জানজুরে পানি রাখেন, এই পানিটা কি সকালবেলা পাইবেন? পাবেন না। আপনি গীবত করবেন, আপনি ভীষণ ফেরে পড়বেন। গীবত করবেন, আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। গীবত করবেন, আপনার মুখের বরকত হারানি যাবে। হাফিজু আলাল লিসান, দয়াল নবীজি ওইখান থেকে সব দেখেন। এই জবানটা এই দয়াল নবীজির সাথে নেগেটিভ পজিটিভের মতন জয়েন করেন। সুবহানাল্লাহ। জিহ্বাটা জিব্রাইলের সাথে সম্পর্ক, সুবহানাল্লাহ। নাকটা আজরাইলের সাথে সম্পর্ক। একজন পিশাব হইতে এত সোজা না, খালি লম্বা জামা পরলে যে পিশাব, চেহারাটা সুন্দর হইলে জালি পিশাব, আর মদিনার একটা মানে নীল কালারের একটা রুমাল পরলে যে পিশাব। না 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 না, দৈন্তান নাই কেন না।
অনেক ব্যবসা আছে, কারণ এখানে প্রেম প্রশিক্ষণ যে আলোচনা ইঙ্গিত করেছেন গোলাম তিবরিজ, শামসুল তিবরিজ সাহেব, আমার বড় ছেলের অনেক ছোট হবে, আমার মেজু ছেলের সমবয়স্ক হবে। উনার আব্বার সাথে আজ থেকে প্রায় 35 বছর পর্যন্ত সঙ্গ লাভে আমরা ছিলাম, ধন্য হয়েছি। এই কুনাউর গ্রামে হুজুর সাদকপুরীকে আমি প্রথম আনিছিলাম। যাই হোক, আল্লামা রিজভী সাহেবকে আমি আনিছিলাম। এমনি ভাবে আপনার বর্ষা ইউনিভার্সিটির যে প্রফেসর, রাবিয়া বর্ষা ইউনিভার্সিটির যে প্রফেসর আল্লামা পিয়ার আহমদ বাগদাদি, উনি চক্ষু বন্ধ করে বললেন, মাওলানা সাহেব পশ্চিম দিকে একটা রাস্তা আইতাছে, এই রাস্তাটা পুরোটা গিয়া দরকার যাইতাছে, গ্রামে কয়েকটা কালভার্ট হইতেছে। আহারে আহারে, মানুষের মন উন্নত না, অনেক দেরি লাগবে উন্নত হইতে। সুবহানাল্লাহ। কেমন লোক ছিল, কি বলেন, এরা কেমন লোক ছিল? আয় হায় হায়, হ্যাঁ, আমার ছোট ভাইটাকে পাঠাইছি, আমার ছোট ভাই হাফেজ মাওলানা মুবারকুল্লাহ কে পাঠাইছি হুজুরে শাহালি বুগদাদি মাজারে এশার নামাজের পরে ওয়াজ করবে 8টা পর্যন্ত। তো তখন ফেরি ছিল আশুগঞ্জে, তখন তো পুল হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে, সে লোকাল বাসে আর কি, আরো দেরি হয়ে গেছে। হুজুরকে গিয়া পায় নাই, হুজুরকে গিয়া পায় নাই। তো পরের দিন মাহফিল আমার বাড়িতে, তখন আমি আমার ওই দক্ষিণ পাড়ার বাড়িতে, তখন তো গেছি আমি চাইরা উত্তর পাড়া। তো অনেক লোক মেহমান টেমান আইসা গেছে। মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব নামে আমার চাচা, আবার আব্বার মুরিদ খলিফা, তিনি শুয়ে রয়েছেন। তা আমি বললাম, আপনি একটু সাইড হন, আমি এখানে 2 রাকাত নামাজ পড়ি। তোমার কি নামাজের আর জায়গা নাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি অন্য হাড়ি গিয়া নামাজ পড়ো। আমি বললাম, যে হাটটাতে আমি থাকি এখানেই নামাজ পড়ো। আপনারা কথাটা বুঝাইবার জন্য করতেছি নাকি খারাপ লাগতেছে? বলামনি নাকি? আশা করি মশা না কামড়াইলে খারাপ লাগবে না, আর যে কেউ মশা কামড়া হয়তো খারাপ। তা আমি ভাবলাম, মুড়িয়ার বাত অনেক বেশ কম, সে তো আবার মুড়ি দেয় না। কারেন্ট তো চলে গেল। তো এখন আমি উনাকে সাইড কইরা ওই 2 রাকাত নামাজ পড়া গাউসে পাকের কাছে জানাইলাম, ইয়া সরকারে বাগদাদ সাইয়াল্লাহ, আগামী কাল মাহফিলের মধ্যে যদি পিয়ার আহমদ বাগদাদি এক্স প্রফেসর বসরা ইউনিভার্সিটি, রাবিয়া বর্ষী ইউনিভার্সিটিতে যদি উনি না আসে, তাইলে আমাদের গ্রামের যে বড় সর্দার আব্দুল আলিম ছোট্টু মিয়া, এই হের চুরইল আমার বিষম না। অন্য পাবলিকের কথা বাদ, আব্দুল আলিম ছোট্টু মিয়া সর্দারের যে একটা হুমকি বা সুর আছে, এই সুরটা সহ্য করাটা আমার পক্ষে কঠিন হইয়া যায়। ইয়া গাউসে পাক, আমার ভাইটাকে পাঠাইলাম, রাস্তাতে দেরি হওয়ার কারণে পিয়ার আহমদ সাহেবকে ঢাকা মিরপুর মাজারে যাইয়া পায় নাই। এখন আগামী কাল মাহফিল, উনার প্রধান অতিথি উনি। এখন আমি কি করি, আপনার নজরের মধ্যে, কদমের মধ্যে আমি আরজি পেশ রাখলাম। আমি এর বেশি কোনো কিছু কোয়া মতন আমার মুখে সাধ্য কুলা না। আমি এইটুকু রাখলাম যে খাদেম গাউসে পাক পিয়ার আহমদ বাগদাদি এক্স প্রফেসর বর্ষা ইউনিভার্সিটি, যিনি সাদবামের সাথে পিএইচডি করছেন, তিনি দেশ ধর্মযাজককে মুসলমান করেছেন, প্রায় 150টা রাষ্ট্র ঘুরছেন, এমন ব্যক্তির সাথে আমার মহব্বত, উনাকে দাওয়াত দিলাম, ও লাগল পাইছেন আমার ভাইয়ে। আমি কি করি, আল্লাহর ওলি, এই কত বড় যে কত ক্ষমতাসীন বান,
আমি নামাজ পড়লাম আমার ঘরে হাড়ের মধ্যে বসে, আর উনার কাছে আপত্তি জানাইলাম, উনি যাইয়া উনার বোনের বাসাতে ঘুমাইছে, কথা কথা কইয়া ঘুমাইছে। 2টা বাজে, 2:30 বাজে গাউসে পাক বলতেছেন, এই পিয়ার আহমদ বাগদাদি 17ই মাঘ মাওলানা রহমতুল্লাহ সাহেবের বাড়ির মাহফিলে তোমার নিজ খরচে যাইতে হবে, তুমি রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা সবকিছু পারেনি, কি বলেন পারেনি? পারে পারে। তবে অনেকে কিন্তু বুঝেননি শ্বশুর বাড়ি করছে, কিন্তু শ্বশুরের মনে এই জামাই পাইয়া শান্তি নেই। কারণ বিয়া দিছে জামাই রে, সে খালি জিব্রা পাওলা শালি রে লইয়া বামন বাড়িয়া বোর্ডিং এ থাকে, না পারে কইতো না পারে সইতো। ওন জি বিয়া দিছে জামাইছে, ওখানে শালি রে লইয়া হেসা বোর্ডিং এ থাকে। অথচ 1 মাস 2 বোন বিয়া করা শরীয়তে জায়েজ নাই। তো আমাদের দেশে মুরিদরা বর্তমানে এই অবস্থা। মুরিদ হইছে পীরের কাছে গুনগা 12 হানের, 14 হানের, 16 হানের, 18 হানের, তাইলে সে বেলায়েত কিভাবে পাবে? অত্যন্ত দুঃখজনক কথা। তাই আমাদের সবচেয়ে এই কথাটাই খেয়াল করতে হবে, এই যে জিকিরের দ্বারা আমাদের অন্ধকারকে সাফ করতে হবে। এই জন্য হাজার গরিবে নওয়াজ বলেছেন, গারনা বুঝি যাতে হক আমলে বুজুদ, তব গল রকে মালা কারণে সুজুদ। যাতে হক যদি মানুষের মধ্যে না থাকতো তো মানুষ মানুষের দিকে চাইতো না। সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালামের ভিতরে যাতে হক আল্লাহ স্বয়ং ছিল। 9 লক্ষ বছর ইবাদতের পর শয়তান বুঝে নাই, শয়তান বুঝে নাই। শয়তান বুঝেছে বাহ্যিক, খালি বুঝেছে যে হালাকতানি মিনান নার ওয়া হালাকতানি মিনান তিন। আমারে বানাইছে আগুন দিয়া আর আদম রে বানাইছে মাটি দিয়া, আমি কেমনে আদম রে সেজদা করব? তাইলে 9 লক্ষ বছর ইবাদত করাইয়া তারে একটা সেজদা না করাতে শয়তান বানাইলা মাওলা, কে বুঝে তোর হেলা। আল্লাহু আকবার। তাই দয়াল মুর্শিদকে কতটুকু যদি জানতে পারেন, ডাকতে পারেন, তাইলে আপনার মরণের নিদান, কবরের নিদান, হাসরের নিদান, মিজানের নিদান, ফুলসেরাতের নিদান, নবী সাক্ষাতের নিদান, আর কোনো ভয় নাই। এই পর্যন্ত আমি বললাম। আমি তো কাছের মানুষ, বুঝেননি? অনেক অনেক সময় একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ আর এই 2 মুঠ পানি ভাত, আবার তো বুক থামে। মনোহরপুর থেকে আছে হযরত মাওলানা ইসমাইল শাহ হুজুরের রত্ন, যিনি আমাকে পাতের সাথে বসলে বাড়তে ওই মুজাফর মিয়ার বাড়িতে, ওয়ালি মিয়ার বাবার নাম মুজাফর ছিল, খালি গুস্তগুলিকে বাচ্চা বাচ্চা দিয়া বলতো, আহারে কানি বগা, আহারে গুস্তু নাই শরীরটা। তখন আমি মাদ্রাসা করি, আমার বয়স বুঝিনি 11 আর 12। আর হুজুর কয় কি, আহারে কত মেহনত করবে, কত কথা কইব, কানি বগা, শরীরটার কোনো গুস্তু নাই। এরা কেমন লোক ছিল, কি বলেন? এরা কেমন লোক ছিল, কত বড় বিচক্ষণ লোক ছিল। ওই ওলি আল্লাহ কোন সোহবতে যারা আছেন, সোহবতেই থাকেন, মোহব্বত রাখেন, তাইলে ইনশাআল্লাহ বেলায়েতের মুকাম পার হয়ে যাবে। কারণ নফসে আম্মারাকে জিনজির বাঁধতে গেলে মুর্শিদের কানেকশন ছাড়া আপনি এই সামান্য নমুনা নামাজে শেষ হবে না। তাই আমি সভাপতি হিসেবে একটা কথা বললাম, এখন বাকি দায়িত্বটা আমি দিয়ে দিলাম। মনোহরপুর থেকে যে আসছেন হযরত শায়েখ আল্লামা আলহাজ মাওলানা ইসমাইল সাহেব হুজুর, বহু দেশ সফরকারী ব্যক্তি, যিনি রত্ন জনাব আলহাজ মাওলানা হুমায়ুন কবির পীর সাহেব হুজুর।